গরু, খাসি, দুম্বা, উট, হাঁস, মুরগি, চিকেন রোস্ট থেকে শুরু করে কুরমা, কাবাব অথবা বিরিয়ানি রান্না করার জন্য শুধুমাত্র এই একটা স্পেশাল গরম মশলা তৈরি করে নিলে আর কোনো চিন্তা করা লাগবে না। এটা দিয়েই আপনি যে কোনো কিছু রান্না করে নিতে পারবেন। কুরবানি ঈদ আসার আগে এই মশলাটা একটু বেশি করে বানিয়ে রেখে দেন। আর এই মশলাগুলো বানানোর জন্য দূরে কোথাও যেতে হবে না, আপনার বাড়ির পাশে থাকা যে কোনো মুদি দোকান থেকেই এটা পেয়ে যাবেন। পুরো ভিডিও দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে আর কাজেও লাগবে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লেগে গেলে শেয়ার করে রেখে দিবেন, এতে করে হারিয়ে যাওয়ার আর ভয় থাকবে না। মশলাগুলো একবারে কিনে তাহলে একটু দেখে নিয়ে আপনিও মশলাটা সহজে বানিয়ে নিতে পারবেন। আজকে মশলা বানানোর জন্য শুরুতে একটা বড় পাত্রে নিয়ে নিলাম আধা কাপ পরিমাণ সবুজ এলাচ, তার সাথে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ লবঙ্গ, সেই সাথে নিয়ে নেব দারচিনি 1 কাপ পরিমাণ, তার সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ জয়ত্রী। জয়ত্রী খুব বেশি দেবেন না, এতে করে কিন্তু তিতা হয়ে যাওয়ার ভয় থাকে। ওই 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিবেন। দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচ, তার সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সাদা গোলমরিচ। গোলমরিচটা অনেক বেশি দিলে কিন্তু অবশ্যই বেশি ঝাল হয়ে যাবে, সেটা কিন্তু মাথায় রেখে গোলমরিচটা দিবেন। সেই সাথে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ শাহি জিরা, আরও দিয়ে দেব কাবাব চিনি। আর এই যে দেখতেই পাচ্ছেন কাবাব চিনির একটুখানি কিন্তু লেজ মতো আছে, গোলমরিচের মতো না, একটু আলাদা। আরও দিয়ে দেবো 4 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম, তার সাথে দিয়ে দেবো 4 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম। চাইলে এক পদের বাদাম একটু বেশি করে দিতে পারেন, অথবা আপনি চাইলে চীনাবাদামও দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম 6-7টা বড় সাইজের কালো এলাচ, আর এই এলাচটা কিন্তু অনেক বড় ছিল। আচ্ছা, এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেবো প্রায় 10-12টা পিপুল। আর এই মশলাটা অনেক বেশি ঝাঁঝালো হয়ে থাকে, তাই কিন্তু হিসাব করে বুঝে দেবেন, বেশি দিলে কিন্তু অনেক বেশি ঝাল হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো প্রায় 10-15টা স্টার অ্যানিস, আর এটা কিন্তু বেশ বড় সাইজের ছিল, তাই এই পরিমাণ দিয়েছি। যদি ছোট হয় তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন। স্টার অ্যানিসেরও কিন্তু অনেক বেশি ঝাঁঝালো ঘ্রাণ পাওয়া যায়। আরও দিয়ে দিলাম 4টা জয়ফল, আর আমি উপরের খোলসটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু সুপারির মতো। আমি যখন এটা ভেজে নেব তখন কিন্তু একটু ছোট করে নেব। দিয়ে দিলাম 1 মুঠ পরিমাণ শুকনো মরিচ, তার সাথে দিয়ে দেবো আধা কাপ পরিমাণ মৌরি বা মিষ্টি জিরা, তার সাথে দিয়ে দেবো আধা কাপ পরিমাণ ওই যে আমরা রেগুলার খাই যে গোটা জিরা, সেই জিরা, সেই সাথে দিয়ে দেবো আধা কাপ পরিমাণ ধনিয়া। আরও দিয়ে দেবো বেশ কতগুলো তেজপাতা, আর এখানে প্রায় 1 মুঠ পরিমাণ তেজপাতা, ওই 20টা মতো ছিল। আর এই তো দেখতেই পাচ্ছেন এখানে প্রায় 19 পদের মশলা আছে। কেউ চাইলে এখানে কিন্তু পোস্তদানাও দিয়ে দিতে পারেন। আমার কাছে পোস্তদানা ছিল, কিন্তু ওটা দিতে আমি ভুলে গেছিলাম, পরে কোনো এক সময় গুঁড়ো করে তারপর একসাথে মিশিয়ে নেব। এবার মশলাগুলো ভেজে নিব। আজকে আমি ভেজেই এটা ব্লেন্ড করব। আপনি চাইলে রোদে শুকিয়ে নিতে পারেন, অথবা ওভেনে শুকিয়ে নিতে পারেন। আবার চাইলে এটা কাঁচা কাঁচাও আপনি ব্লেন্ড করে নিতে পারেন, যদি আপনার হেভি মোটরের ব্লেন্ডার জার হয়। তারপর তো এই যে দেখতে পাচ্ছেন শুরুতে প্যানটা 2 মিনিট খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর ওই যে বড় গোটা মশলাটা ছিল সেটা আগে দিয়ে আমি সুন্দর করে ভেজে নিয়েছি 1 মিনিট মতো। তারপরে ছোট দানার মশলাগুলো দিয়ে দিলাম, সাথে তেজপাতা কেটে ছোট করে দিয়ে আরও 1 মিনিট মতো ভেজে তারপর চুলাটা বন্ধ করে দিয়ে এই একই প্যানের মধ্যে রেখে দিয়েছিলাম যতক্ষণ না মশলাগুলো ঠান্ডা হয়ে যায়, আর মাঝে মধ্যে একটু নেড়েও দিয়েছিলাম। যখন মশলাগুলো একটু একটু গরম ছিল তখন তো এটা আমি রেখে বাকি আমার যে কাজগুলো ছিল সেটা সেরে নিয়েছি। আর এরই মধ্যে প্যানে মশলাগুলো থেকে এত বেশি মুসমুসা হয়ে গেছিল, তারপর তো ব্লেন্ডার জারে মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা চালনি দিয়ে বেশ ভালো করে চেলে নেব, যেন ওই যে একটু যে দানা দানা মশলাগুলো থাকে সেটা আবারও আমি ব্লেন্ড করে নিতে পারি। এতে করে মশলাটা এত বেশি মিহি হয়। আর আমি যখনই এই মশলাটা বানাই তখন তো একবারে সব মশলা কিনে গুছিয়ে তারপর বেশি পরিমাণে বানিয়ে রেখে দিই। আর যখনই আমি মশলাটা রাখি তখন তো ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিই, এতে করে ঘ্রাণটা একদম অটুট থাকে। 6 মাস 1 বছরেও এই মশলার ঘ্রাণটা নষ্ট হয় না, একদম ভালো থাকে। ঈদ আসার আগেই আপনারা এই মশলাগুলো বানিয়ে রেখে দিবেন, এতে করে দেখবেন এত বেশি কাজে দিবে। আর বাজারে কেনা ভেজাল মশলা থেকে এই মশলাগুলোই অনেক বেশি ভালো। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে পেজ ফলো করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।